আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন প্রবলেমটা হচ্ছে ওয়াইফাই হাফ নেটওয়ার্ক পায়, পুরোপুরি নেটটা পায় না। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো এই হাফ নেটওয়ার্কটা আমি আজকে ঠিক করব। একজন টেকনিশিয়ান অলরেডি এটা ঘাটাঘাটি করছে, তো সে পারে নাই, আমাকে দিছে। তো দেখি আজকে কাজটা ওকে করা যায় কিনা। ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে পারবো। এই ইউটিউবে ভিডিও দেখে অনেকে আমাকে মোবাইল নিয়ে আসেন, মোবাইল পাঠানোর ট্রাই করেন। আসলে আমার কাছে অত সময় নাই যে আসলে আপনাদের ফোন ঠিক করে দিব। আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই। সেটা আমি আপনাদের কমেন্টস করে রিপ্লাই করবো ইনশাল্লাহ। ওইখান থেকে হয়তো আপনারা কিছু সমাধান পেতে পারেন। তো গাইজ, আজকে যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমি ডায়াগ্রাম দেখলাম যে ওইটা ডায়াগ্রামের সাথে এটার পার্টসের কম্পোনেন্টের কোনো মিল আছে কিনা। তো ডায়াগ্রাম চেক দেওয়ার পরে আমি অলরেডি 3 কম্পোনেন্টস উইথাউট মাদারবোর্ড দেখলাম, মাদারবোর্ড ছাড়া 3 কম্পোনেন্ট ছাড়া মাদারবোর্ড দেখলাম। তো আসলে এই 3টা কম্পোনেন্ট ছাড়া আসলে প্রবলেমটা দিবে এটা স্বাভাবিক কিছু না। তো এমনভাবে উঠানো যে আসলে এটা বোঝার কোনো কায়দা নাই যে ওই জায়গায় কম্পোনেন্ট ছিল। তো আমার একটু ডাউট ছিল যে আমি একটু দেখি কি করা যায়, এটা সম্ভবত এখানে কোনো কম্পোনেন্ট থাকার কথা। তো ডায়াগ্রাম চেক দেওয়ার পরে দেখলাম 1x1 রেজিস্ট্যান্স থাকে 2টা আর একটা ডায়োড। তো দেখলাম নাই। তো আমার কাছে সেম বোর্ড ছিল, সেম বোর্ডও খুলে দেখলাম যে 3টা কম্পোনেন্ট আউট ছাড়া। তো আমি এই 3টা ফার্স্ট লাগিয়ে দেখব যে সমাধান হয় কিনা। ইনশাল্লাহ সমাধান হবে, কেননা এই কম্পোনেন্টের কারণে এই সমস্যাগুলি বেশি হয়। তো আপনারা যারা সমাধান করতে চান, এটা অগ্রিম আইসি তুলে ফেলবেন না, কারণ আইসি তোলাটাই সমাধান না। সমাধান আগে আউটসাইডে ট্রাই করবেন। আমরা যারা আইসির কাজ করি অনেকেই ডিরেক্ট আইসি খুলে ফেলি, এটা অবশ্যই করা উচিত না। কেননা আইসিটা সরাসরি খুলে ফেললে হয়তো বা সেকেন্ড টাইম লাগাইতে গেলে হয়তো বা আইসিটা অনেক সময় ড্যামেজ হয়। যেমন অধিকাংশ ইএমএমসি 380 দিয়ে খুললে, 380 হিট দিয়ে খুললে ড্যামেজ হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার হাত যদি ভালো থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আইসিটা না উঠে আগে নর্মালি ট্রাই করা খুবই বেটার। আর যদি ডায়াগ্রাম থাকে তাহলে তো কোনো কথা নেই, ওটা থাকলে সবচেয়ে ভালো হয়। আর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনার ফোনটা খুলেই আগে আই থেরাপি দিবেন। সেটা হচ্ছে আপনার চোখ দিয়ে ভালোভাবে দেখবেন যে আসলে প্রবলেমটা কিসে থেকে হতে পারে, এটা একটা আইডিয়া নেবেন নিজে নিজে। তখন ওই আইডিয়াটা নিলে হয়তো হয় কি, আপনি কনফার্মেশনটা খুব ভালো করে পাবেন যে এটাতেই প্রবলেম, আপনি নিশ্চিত হতে পারবেন। তো আমরা বেশিরভাগ 90% টেকনিশিয়ানরা একটা কাজই করি যে আসলে চোখ দিয়ে দেখেই বুঝে ফেলি যে এটা সমস্যাটা কি। আসলে আমরা কিন্তু কোনো এক্সরেও করি না, আর বেসিক্যালি 90% টেকনিশিয়ান ডায়াগ্রামও ইউজ করে না। তো আসলে এই কারণেই এই কথাটা, আমরা সবাই মুখস্থ কাজ করি। আমরা মোটামুটি 90% টেকনিশিয়ানরা বাংলাদেশের মুখস্থ কাজ করে থাকি। তো আমি টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এটার যে কাজটা করছে আসলে এটা সমাধানটা ছিল খুব ছোট, কিন্তু উনি কম্পোনেন্ট ফেলাই দিয়ে আসলে এটা কাজটা বড় করে ফেলছে। তো কাস্টমার ভয় পেয়ে আর কি, যদিও সাজেশন আমার কাছে দিচ্ছে যে ওই ভাইয়ের কাছে নিয়ে যান হবে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আসলো। তো আমি কনফিডেন্ট এই কারণে যে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কম্পোনেন্টগুলি ছিল না, সেম মাদারবোর্ড ছিল আমার কাছে। তো এই কারণে আমি লাগাইতে পারছি। মাদারবোর্ড না থাকলেও লাগাইতে পারতাম, বাট মাদারবোর্ড থাকাটা একটু ইজি, কেননা সেম কম্পোনেন্ট লাগানো যায়। আর যদি অন্য মাদারবোর্ড থেকে লাগান তাহলে একটু ডিফারেন্ট কম্পোনেন্ট লাগাইতে হবে, সেটার জন্য আবার আপনাকে সার্চ করে দেখতে হবে এই কম্পোনেন্টটা ওটার সাথে মিলে কিনা, ডায়াগ্রাম দেখতে হবে। তো দ্যাটস ওয়াই আপনার সেম বোর্ড থাকলে অনেকটাই ভালো।
অনেক ইজি ওয়েতে কাজ করতে পারবেন। আমি এক্সট্রিমলি সরি, কেননা আমার ভয়েসে অনেকটাই অনেক নয়েজ থাকতে পারে, ভিডিওতে অনেক নয়েজ থাকতে পারে। তো নয়েজের জন্য আমি এক্সট্রিমলি সরি, আমাকে সবাই ক্ষমা করবেন। আর অলরেডি আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। নতুন নতুন আইডিয়া, নতুন নতুন মেথড পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন আপডেটটি আপনার কাছে পৌঁছায়। আমি যেই 3টা কম্পোনেন্ট মিসিং ছিল, 3টা কম্পোনেন্ট আমি লাগাইছি। তো এখন দেখি আসলে কতটুকু সফল আমি চেক করতেছি। নোকিয়া ফোন অলরেডি অনেক সময় লাগে ফোন হইতে, এটা খুব বিরক্তিকর একটা কাজ, আমার কাছে খুবই বিরক্ত লাগে। এখন আবার অ্যান্ড্রয়েড সিকিউরিটি যায়, অ্যান্ড্রয়েড সিকিউরিটি দেওয়ার পর আরো 10 সেকেন্ড, খুবই বিরক্তিকর। আসলে আমরা অনেকটাই ধৈর্য হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে, কেননা যে ব্যক্তি 8 GB 6 GB ইউজ করছে সেই ব্যক্তি 2 GB 1 GB ইউজ করতে পারে না। মানে আপডেট ইউজ করতে করতে এখন আসলে ওই ব্যাকডেটের ফোন ইউজ করাটা মানে খুব ব্যামিল হয়ে যায়, আমাদের সাথে খাপ খায় না। তো এরকমই আর কি, হয়তো বা একটু ভালো ফোন কাজ করলে নর্মাল ফোন আর ভালো লাগে না, বিষয়টা এরকম অনেকটা। আপনারা এই কাজ করবেন না কখনোই, প্রতিটা ফোনই সমান। দেখেন এই যে আমি চেক করতেছি এখন, দেখেন একদম ফুললি কনফার্ম, একদম নেট 400%। আমার 2 রুমস, মানে 2টা রুম পিছনে আসলে ওয়াইফাইটা, তারপর ওয়াইফাই পাইতেছে। একদম নিট অ্যান্ড ক্লিন, মানে সম্পূর্ণ ওকে আছে 100%। আগে ওয়াইফাই কানেকশন করলে ওয়াইফাই টোটালি বন্ধই হয়ে যেত, মানে কোনো সিগন্যাল দেখাইতো না। বাট এখন 1 দাগ কম 3 দাগ দেখায়। এটা ঠিক আছে, কারণ যেহেতু 2 দোকান পরে ওয়াইফাইটা আমার। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, না পারলে সিলিন্ডার করবেন, কাজ নষ্ট করবেন না। যে কম্পোনেন্ট যেখানে থাকার কথা লাগিয়ে দিবেন, কেননা দ্বিতীয় কোনো টেকনিশিয়ান এটা দেখলে যেন তার সমাধান করতে সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওতে কেউ উপকৃত হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের প্রবলেমগুলি। ইনশাল্লাহ আমি কমেন্টসের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আসসালামু আলাইকুম।